পুরো পেদনি। কি বললে? কি বললে? পুরো পেদনি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন হচ্ছে 9:30 মতো বাজে। তো আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠে গেছি ঘুম থেকে। আসলে তোমাদের দাদা ভাই, অংশু আর মা গেল হচ্ছে হসপিটাল ডক্টর দেখাতে। কি হয়েছে বলো তো, তোমাদের দাদা ভাইয়ের না কানটা ইনফেকশনের মতো হয়ে গেছে, তো সেই জন্য আবার সুগারের টেস্ট দিয়েছে। একবার খেয়ে টেস্ট হবে, একবার না খেয়ে টেস্ট হবে। ওই জন্য আজকে সকাল সকালই গেছে। আর আমি ওই জন্য সকাল সকালই ঘুম থেকে উঠে না রুটি করে দিলাম, রুটি সবজি এই দুটো করে দিলাম। খেয়ে একবার টেস্ট হয় আর একবার না খেয়ে টেস্ট হবে, তো সেই জন্য রুটি আর সবজি নিয়ে গেল। আর অংশুও গেছে সাথে, মাও গেছে সাথে। মায়েরও চেক আপ আছে। আসলে মাও কিছুদিন আগে হসপিটালে ভর্তি হয়েছিল, ব্লাডের কম ছিল, তো সেই জন্য হসপিটালে ভর্তি হতে হয়েছিল। জন্য এখন আবার গেল চেক আপ করাতে যে সব ঠিকঠাক আছে কিনা। আর অংশুও গেল, কারণ অংশুর পেটে ব্যথা হচ্ছে। ও কিছুদিন আগে হসপিটালে ভর্তি হয়েছিল, 10-12 দিনের মতো প্রায়। খুবই অসহ্য পেটে ব্যথা হচ্ছিল, তো সেই জন্য ভর্তি হয়েছিল। তো আবার সেই রকমই হচ্ছে, কিছুই খেতে চাইছে না, শরীরটাও শুকিয়ে যাচ্ছে। ওই জন্য ওকেও নিয়ে গেল আজকে আবার চেক আপ করাতে। ওরা গেছে অনেক সকালেই বেরিয়েছে। আর এখন আমি করে এলাম ওপরটা গুছাতে। সকাল সকাল উঠেছি, তো ওই জন্য অনেকটা কাজও এগিয়ে গেছে। সবজি কাটা হয়ে গেছে, ভাতটাও চাপিয়ে দিয়েছি। এবার ওপরের কাজগুলো করব, তারপরে আবার নিচে যাব। অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। জন্মাষ্টমীর দিনে যে শাড়িটা পরেছিলাম সেটা একটুখানি রোদে দিয়ে দিলাম। আগে বিছানাটাই পরিষ্কার করে নিই, তারপরে আবার কিছু কাপড় জামা আছে সেগুলো গুছাতে হবে, তারপর নিচে যাব। আর এই যে দেখো, এত জামা কাপড় কালকে সব কাচা হয়েছে। এই এতগুলো সব গুছাবো। সন্ধ্যাবেলা গুছালে হয়, কিন্তু আমার আর কেন জানি না রুটিগুলো করার পর না আর এনার্জি হয় না যে আর গুছায়। ওই জন্য আমি এই সকালবেলাতে গুছিয়ে নিই। তো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই আগে। তো এই যে দেখো সব গুছানো হয়ে গেছে, আর বিছানার চাদরটাও পাতা হয়ে গেল দেখতেই পেলে। আর যে জন্মাষ্টমীর দিনে যে শাড়িটা পরেছিলাম, তো সেটা একটুখানি রোদে দিয়ে দিলাম। আলমারির সব জিনিসই রোদে দিতে হবে এখন। আস্তে আস্তে করবো সেগুলো, কারণ ওগুলো একটুখানি ভ্যাপসানি মতো গন্ধ বেরিয়ে যায়, যতই ন্যাপথলিন দেওয়া থাকে তাও গন্ধ বেরিয়ে যায়। তো সেই জন্য সেগুলোকেও রোদে দেবো, তবে আজ নয় অন্য দিন। আর বিছানার চাদরটা কাচবো, সাথে বালিশের কভারগুলো খোলা হয়নি, সেগুলোও খুলে নেবো। খুলে সেগুলোও কেচে দেবো, আর বালিশগুলোকে রোদে দিয়ে দিই একটু। আর এই যে দেখো পর্দাগুলো কালকে কেচে নিয়েছি। পর্দা এই জানলাতে একটাও কিন্তু পর্দা লাগানো নেই, আর লাগাবো না এখন। যতদিন না ঘর ঝাড়া হচ্ছে ততদিন আর এখন পর্দাগুলো লাগাবো না। ওইগুলো এখন থাকুক, পরে ওগুলো আবার মানে আলমারির ভেতরে ভরে রাখবো। আর যেটা বলছিলাম, পর্দাগুলো এখন লাগাবো না, কারণ হচ্ছে প্রত্যেক বছর কি হয় যে ঘর ছাড়া হয়, তারপরে কাছাকাছি থাকে দিয়ে না আমি প্রচণ্ড হাঁপিয়ে যাই, শরীর খারাপে পড়ে যায়। ওই জন্য এই বছর থেকে না আমি আগের থেকে ঠিক করে রেখেছি যে পর্দাগুলো আগে খুলে কেচে নেবো। এখন তো দেরি আছে পুজোর, তো সেই জন্য আগের থেকে এখন একটা একটা রুমের পর্দাগুলো খুলে খুলে কেচে রেখে দেবো, আলমারির ভেতরে ভালো করে গুছিয়ে রেখে দেবো। আর তারপর ঘর ছাড়া হয়ে যাবে, তারপর সেগুলোকে আবার লাগাবো। আর এখন এবার এগুলো ভিজিয়ে দিতে যাই, একদম নিচে যাব ভিজিয়ে দেবো। আর পুতুলের শরীরটা খারাপ, এখনও পর্যন্ত আসেনি। আর ও এলেও আজকে আর ওকে কাচতে দেবো না, এগুলো আমিই কেচে নেবো। আর বাসনও কালকে রাত থেকে আমি ধুয়ে রেখেছি, দুপুরবেলারও ধুয়ে নিয়েছিলাম, রাত্রেবেলারও ধুয়ে নিয়েছি, যা হয়েছিল সব ধুয়ে নিয়েছি। কারণ ওকে এখন বেশি চাপ দেওয়া যাবে না, শরীরটা যেহেতু খারাপ। ও এসে ঘরটা মুছে দেবে ঝাড় দিয়ে, তাহলেই হয়ে যাবে। তো চলো এগুলো এবার ভিজিয়ে দিই, অনেকটাই বেলা হয়ে গেল।
ভেজানো হয়ে গেল। আর ওই যে দেখো বাসন সমস্ত ধুয়ে নিয়েছে, ওই কটা আবার সকালবেলার হলো, ওগুলো পুতুলি এসেই ধুয়ে দেবে, আমি আর দেবো না। আর এগুলো একটু পরে কাচবো, এখন ভিজুক। ততক্ষণ চলো তোমাদের একটা জিনিস দেখায়। এই যে দেখো, এরকমভাবে দেখানো যাচ্ছে না, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে দেখো সকাল সকাল চলে এসছে আমাদের বাড়িতে নতুন অতিথি। যদিও এরা নতুন নয়, আমাদের বাড়িতেই থাকে, তবে হ্যাঁ ঘরের ভেতরে থাকে না, গাছের ডালে থাকে। তবে যখন এদের শরীর অসুস্থ হয়ে যায় তখন আর এরা উঠতে পারে না, তখন নিচেই থাকে, মানে উঠোনে ঘোরাফেরা করে। তো সেই জন্য কুকুরে বিড়ালে না ধরতে যায়। এই যে দেখো ঢ্যাঁড়স আলু তরকারি করবো বলে ঢ্যাঁড়সটা কাটা হয়ে গেছে, এখানে কুমড়োটাও কেটে নিয়েছি। এবার ভাতটাও এখানে হচ্ছে, দেখো ভাতটা হয়ে গেলে আরে তারপরে এগুলো করব। খুব কম করে নিয়ে এলাম, ভয়ে পালাচ্ছে। তো যেটা বলছিলাম, এই পায়রাটারও শরীর খারাপ, সেই জন্য ও আর উঠতে পারছে না। তো কুকুরে ধরার চেষ্টা করছিল, সেই জন্য ও না ভয়ে নিজের থেকেই বাড়িতে ঢুকে গেছে। তো আমরা আর ওকে বের করিনি। রান্নাঘরে কাজ করতে করতে দেখছি হঠাৎ করে যে ও ওই কোণটাতে বসেছিল, তো সেই জন্য একটুখানি চাল এনে দিলাম খায় যাতে, কিন্তু ভয় খাচ্ছে, খেতে চাইছে না। আর এখানে আমি একটু আলু ভাজা করলাম মুড়ি খাওয়ার জন্য। তো এটা দিয়ে পরে এবার এখন আগে জল খাবারটা খেয়ে নেবো, তারপর আবার অন্য কাজ করব। খাচ্ছে। এখানে এখন কুমড়োটা চাপালাম, আর এইদিকে ভাতটা এখনও নামানো হয়নি, ভাতটা এবার নামাবো, বন্ধ করে দিয়েছি, হয়ে গেছে ভাতটা। আর ঢ্যাঁড়সটা এবার করবো, ঢ্যাঁড়সটা এখনও হয়নি। ফ্রিজের ভেতরে কিছু মাছের মাথা আর মাছের ডিম ছিল, অনেকটাই মাছের ডিম আছে, আর মাথাগুলো অনেকগুলোই আছে, কারণ লাউ ছিল, বাঁধাকপি ছিল, তো সেই জন্য অনেকগুলোই মাছের মাথা নিয়ে এসছে। তবে আজকে লাউ বা বাঁধাকপি কোনোটাই করব না, কুমড়োটা যেহেতু খারাপ হয়ে যাবে তো সেটাই করে দিলাম। আর এইদিকে দেখো জন্মাষ্টমীর সময় যে প্যান্ডেল হয়েছিল, জিনিসপত্র এসেছিলো, তো সেগুলো তার পরের দিনে খুলে রেখে দিয়েছিল, কিন্তু নিয়ে যায়নি, তবে আজকে নিয়ে যাচ্ছে সেগুলো সব। আর এইদিকে আমার রান্নাও সব হয়ে গেল। আর এইদিকে দেখো মাছের ডিমটাকে না যেমন ডিম ভাজি সেই রকম ডিম ভেজে পরে আজকে আমি এটাকে টক করেছি, মাছের ডিমের বড়া করে টক করিনি। আজকে আমার এটাই মন যাচ্ছিলো, আমার মা যেমন করে করে তো সেই রকমভাবে করার চেষ্টা করেছি। আর এইদিকে দেখো মাছের মাথা যা ছিল সেখান থেকে অনেকগুলো মাছের মাথা ছিল বলে কিছু মাথা নিয়ে পরে আমি এটাকে একটু সরষে দিয়ে করে নিয়েছি। রান্না বান্না হয়ে যাওয়ার পর এখন রিলস বানাচ্ছিলাম, ওই জন্য রেডি হয়েছি, এই শাড়িটাই বের করেছিল, তো এই শাড়িটাই পরে বানালাম, সাথে রেডি হয়েছি, মানে একটু কাজল লিপস্টিক সবই লাগিয়েছি। আর চুলটা শ্যাম্পু করেছিল বলে না খুব উস্কো উস্কো হয়ে যাচ্ছে, ওই জন্য একটা ক্লিপ দিয়ে আটকে রেখেছি। তো যাই হোক, আর একটা শর্ট ভিডিও বানালাম সাথে অন্য একটা চ্যানেলের জন্য। আর ওরা হসপিটাল থেকে এই যে চলে এসছে। কি বললো ডাক্তার? প্রথমে তোমারটা বলো, কানের কি বললো? কিছুক্ষণ আগে তো হসপিটাল থেকে এলাম, চান টান হয়ে গেছে, দিয়ে এখন বসলাম একটু। আমার কানের ইনফেকশন তো কমেনি এখনও, আশা করছে ব্লাড সুগার হয়েছে কিনা, এই জন্য টেস্ট দিয়েছে, টেস্ট সেটা করাতে হবে। তো আশা করি হয়নি ব্লাড সুগার, আমার ছিল না, তো জানি না কী হয়েছে। আর তারপর ব্লাড টেস্ট করে আবার যেতে হবে পরের সপ্তাহে। আবার পরের সপ্তাহে যেতে বললো? হ্যাঁ, পরের সপ্তাহে যেতে হবে। আর অংশুর পেটের ইনফেকশন আছে, ওই জন্য খুব হালকা খাবার খেতে হবে, বাইরের খাবার একদম চলবে না, খুব লাইট খাবার খেতে হবে। পাঁপড় ছাড়া তো ভাত বেরোয় না। না, ওইসব কিছু চলবে না, তেলের জিনিস চলবে না, ভাজাভুজি চলবে না, খুব হালকা খাবার খেতে হবে, ঘরের জিনিস। আর রুটি চলবে না? চলবে না রুটি, হরলিক্স, দুধ এসব চলবে না, সব বন্ধ। হ্যাঁ, ভাত, মুড়ি, আলু, এসব সবজি এসব খেতে হবে। ছানা খেতে পারে, টক দই খেতে পারে। ছানা তো খাই না, ও তো কিছুই খায় না, সেগুলোই চলবে, টক দই, ছানা, বেশ মুশকিল। আর মায়ের হিমোগ্লোবিনটা আগের থেকে অনেকটা বেড়েছে, তবু আবার ওষুধ দিয়েছে, ওষুধ খেয়ে আবার 1 মাস পর যেতে হবে মাকে। 1 মাস পর যেতে বললো? মাকে আবার 1 মাস পর যেতে হবে। আর ওষুধ দিল এমনি? হ্যাঁ, এই সাইড তো ওষুধ দিয়েছে, 28 দিনের ওষুধ দিয়েছে, সেই ওষুধ খেয়ে আবার 28 দিন পর যেতে হবে। আচ্ছা আচ্ছা, আমার লুকটা কেমন লাগছে আজকে? আমার লুকটা পুরো পেদনি। কি বললে? পুরো পেদনি। চুপ।
গুলো দেখেছো কাজলটা? আমার আজকে খাওয়া দাওয়া বন্ধ। खत्म, गुड बाय, गया। তো চলো, ওদের তো স্নান করা খাওয়া হয়ে গেছে, আমি এইসব করছিলাম বলে আমার এখনো হয়নি। এবার আমি যাব, নিচে যাব, খাবো। আর স্নানও করিনি এখনো, স্নানটা করে নিচে যাব। ওই দিককার সব কাজ করতে করতে আমি ভুলে গিয়েছিলাম যে আমি এক বালতি ভিজিয়ে রেখেছি। আবার এলাম কাচতে, কেচে পরে এবার যাব স্নান করতে। কেচে পরে স্নান করতে বলছি, কাঁচা হয়ে গেছে, মিলবো, মিলে পরে যাব স্নান করতে। এই যে চলো মিলে নিয়ে আগে। এই যে সব মেলা হয়ে গেল, এইদিকে খানিক মিলেছি। আর এত রোদে জোর, মানে তাকানো যাচ্ছে না। চলো এবার যাই। আজকে প্রচণ্ড রোদের জোর, স্নান করে শুধু খেয়েছি আর তারপরে দেখতে গেলাম, মানে উল্টে দিতে গেলাম, তো দেখছি সব শুকিয়ে গেছে, পড়ে গেল। আবার নিচে একটা তুললাম। যাই হোক, আর মাথাটাতে না ভালো করে তেল দিয়ে তারপর স্নান করলাম। চুলগুলো যা উঠছিল শ্যাম্পু করে, খুব অস্বস্তি লাগছিল। এখন যেন মাথাটা তেল দিয়ে শান্তি। তো চলো এখন এবার একটু রেস্ট নিই। তো এখন সন্ধেবেলা হয়ে গেছে, সন্ধে দিয়ে নিচে নেমেছি, অনেকক্ষণই হয়ে গেছে, কারণ আমি রুটি করেছি। আর এখন মা হচ্ছে তালের রুটি, কারণ তালের রুটি রাত্রেবেলা কেউ খাবে না, ওই জন্য আমি কয়েকটা প্লেন রুটি করে নিয়েছি আর রাতে খাওয়ার জন্য। আর এগুলো এখন সকালবেলায় খাওয়ার জন্য মা এখন তালের রুটিটা বানিয়ে রাখছে। জন্মাষ্টমীর দিনে যে বাবা তালগুলো দিয়েছিল, সেগুলো তো সেদিন ঘষে রেখে দিয়েছিলাম, মা তারপরে সেটাকে গুড় দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছিল। তো সেটারই আজকে এখন করছে তালের রুটি, আর কালকে হবে তালের ফুলুরি। তো সেটাই এখন মা করছে। আর আমি একদিন করেছিলাম তালের রুটি, আমিও একদিন করেছি, আর আজকে একদিন হচ্ছে, আর একদিন হবে তালের ফুলুরি। অনেকটাই তালের মাড়ি আছে, তো সেই জন্য দুদিন রুটিই হলো। এই যে এখনও এইগুলো বাকি আছে। তালের রুটিটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে, চা দিয়ে ভালোই লাগে খেতে। বিশেষ করে বাসিটা, তালের সব কিছুই বাসি ভালো লাগে, রুটিটাও কিন্তু বাসি বেশ ভালো লাগে খেতে। আর এখানে দেখো অমাবস্যার পুজো শুরু হয়ে গেছে, সবাই এসছে পুজো দিতে। তো আমিও এখন এখানে একটুখানি বসবো, পুজো হচ্ছে, এবার আরম্ভ হচ্ছে আর কি, এখনও শুরু হয়নি। পুজো শুরু হলো, এবার আমি এখানে একটুখানি বসবো, তারপরে পুজো হয়ে গেলে প্রসাদ নিয়ে একবারে বাড়ি ফিরবো। তারপর থেকে আর ভিডিও করা হয়নি। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া এই হলো, সবাইকারই হয়ে গেছে খাওয়া দাওয়া। তো এবার শোবো। আর দুপুরবেলায় ভেবেছিলাম যে ঘুমোবো, কিন্তু ঘুম তো আর হলো না। ওই একটুখানি যে সিনেমার যে এক্সপ্লেনগুলো হয় মুভিগুলোর, তো সেগুলোই দেখছিলাম। ওই আসলে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে আমার ওই সিনেমা দেখার মতো আর ধৈর্য আর কুলোয় না, ওই জন্য আমি এক্সপ্লেনগুলো শুনে নিই, তো তাড়াতাড়ি হয়ে যায় আর মুভিটা পুরোটা দেখাও হয়ে যায়, মানে দেখার মতনই হয়ে যায়। যাই হোক, তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। তো গুড নাইট সবাইকে।